বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শিখা খাতুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। গতকাল তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। নির্দেশনাগুলো হল, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের আগামী ১৮ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এতে আরও বলা হয়, পোস্টাল ব্যালট পেতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় ভোটারদের অবস্থান করা দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিত জনের ঠিকানা দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে রাজশাহী বিভাগে প্রথম বিভাগীয় পর্যায়ের নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহীতে সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে জানানো হয়, সভায় নির্বাচনকালীন আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন, অবৈধ পোস্টার ও ব্যানার অপসারণ, অবৈধ অস্ত্র উদ্ধার, দাগি আসামি গ্রেফতার, টাস্ক ফোর্স অপারেশন ও অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনী অপরাধ দমনে প্রতি উপজেলায় ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারণা বৃদ্ধি এবং প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গণভোট ও পোস্টাল ভোট বিষয়ে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। শিশুদের সার্বিক কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে সমমনা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয় সভা ও সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিসিডিবি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে সমমনা উন্নয়ন সহযোগী প্ল্যাটফর্ম। শিশুদের অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্য নিয়ে কাজ করবেন বলেও জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে ৫টি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে আগামী দিনে শিশু কল্যাণে আরও কার্যকর ও সমন্বিত কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়। নওগাঁয় ডেভিল হান্ট 2 বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ দলের ১৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে জেলায় বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট 2 পুনর্মাত্রায় শুরু হয়েছে। এই অভিযানে গত ২৪ ঘণ্টায় ধামইরহাট থানায় ৪ জন, মহাদেবপুর থানায় ৩ জন, সদর থানায় ২ জন এবং পত্নীতলা, বদলগাছি, আত্রাই ও রানীনগর থানায় ১ জন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলের সাথে সংযুক্ত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা ভঙ্গকারী, জনমতের অশান্তি সৃষ্টি এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বোরো সুপার হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজের প্যাকেট তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। চাঁপাইনবাবগঞ্জে উন্নয়নে যুব সমাজ ফুটবল প্রীতি ম্যাচে নসিপুর ফুটবল দল বিজয়ী হয়েছে। উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের সমৃদ্ধি কর্মসূচির আওতায় ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলসা আলী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত খেলায় নসিপুর ফুটবল দল বনাম চকঝগড়ু ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় নসিপুর ফুটবল দল ৫-০ গোলে চকঝগড়ু ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে। নসিপুর দলের পক্ষে রিফাত সর্বোচ্চ ৩ গোল দিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরেও মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার পাইলট স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে শাহজাদপুর উপজেলা প্রশাসন পুলিশ একাদশ ফুটবল একাদশ ও শাহজাদপুর প্রেস ক্লাব ফুটবল একাদশ। খেলায় প্রেস ক্লাব একাদশ ১-০ ব্যবধানে জয়লাভ করে। খেলা শেষে অংশগ্রহণকারীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফিকা হোসেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা বেজে ২০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ২টো বেজে ৫ মিনিটে।